ঝগড়া শুরু হয়েছে বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত। কিসের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, মারামারি করছে হারামখোররা এটা নিয়ে। নামাজ পড়া নিয়ে মারামারি নাই, রোজা রাখা নিয়ে মারামারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন না জন্ম থেকে নবী ছিলেন? আচ্ছা, আমি যখন জন্ম নিয়েছি তখন কি আমি আলাদা ব্যক্তি ছিলাম? কথা বলে না। এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমাকে আজকে একজন ভিডিও পাঠিয়েছে, ওই বাংলাদেশের একজন বাউল বুষ্টম আছে গিয়াসউদ্দিন তাহিরি নাকি, সে নাকি একজন শেখ আহমদুল্লাহ, খুব ভালো আলোচক, তাকে গালিগালাজ করেছে, তার নামে মামলা করতে গিয়েছে। তো আমি বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্স্যাক্টলি তিনি জন্ম থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদিকে আল্লাহ আগে সৃষ্টি করেছে না রূহকে? তাড়াতাড়ি বলুন। রূহকে যদি আগে সৃষ্টি করে, এই পাগলা চণ্ডীগুলোকে কে বুঝাবে? এরা পাগলা চণ্ডী, এদিকে বুঝানো যাবে না। গাঁজা বেশি খেলে তাকে বেশি বুঝানো যায় না। এই মুর্শিদাবাদের আজকে দেখছি আমদানি না জামদানি কি আছে, আর একটা চাল ফাল আদায় করে বেড়ায় রনি নাম, সে দেখছি আমাকে গালি দিয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে এদিকে দেখে। বলছে ইয়াসিন চ্যালেঞ্জ গ্রহণ করলাম, মুনাজারা করব, তাই আমার মাদ্রাসায় মুনাজারা করবি। পাগল! নবীজি জন্ম থেকে নবী না 40 বছরে নবুয়ত পেয়েছেন, এটা নিয়ে মারামারি করছে। আর এই হারামখোররা গাঁজা খায়, মদ খায়, কবর পুজো করে, এর বিরুদ্ধে বলার এদের ক্ষমতা নাই। যেহেতু পেটের ভাত চলে যাবে বলে দিলে, সিন্নি পাবে না, জিলাপি পাবে না খেতে বলে দিলে, কষ্টটা ওই জায়গায়। গালিগালাজ লোককে কি বুঝাচ্ছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছেন তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে তৈরি, সৃষ্টি হয়নি, তার আগে আল্লাহ আমাদের রূহকে সৃষ্টি করেছে। তো আমার আল্লাহ জানেন যে আমার মধ্যে যে রূহটা আছে এটা ইয়াসিনের রূহ, ঠিক কিনা? কথা বলে। আপনারা যারা বসে আছেন, আপনারা যে সৃষ্টি হয়েছেন তার আগে আপনার আমার রূহটাকে সৃষ্টি করেছেন না করেননি? আমার আল্লাহ জানেন না? জানেন না যে এই রূহটা এই ব্যক্তির? আল্লাহ নিশ্চয়ই জানেন। তো এইটা তো বাস্তব জিনিস যে নবীজি, নবী কেন? যতগুলো নবী এসছেন দুনিয়াতে, যতগুলো মানুষ এসছেন, সকলেই জন্ম লগ্ন থেকে, সৃষ্টির আগে থেকে ওই ব্যক্তি। কেন? আল্লাহ রূহকে আগে সৃষ্টি করেছে। গাঁজা একটু কম খাও তোমরা, দিয়ে ভুল বকা বন্ধ করো। মানুষকে এই ফিতনায় জড়াও না। এই ফিতনায় না জড়িয়ে মানুষকে শিরক আর বেদাত থেকে হেফাজত করো। মানুষকে হেফাজত করে নামাজের দিকে দাওয়াত দাও। মানুষকে হেফাজত করে রোজার দিকে দাওয়াত দাও। বিশ্বাস করবেন না, আমার এলাকার কথা বলছে, আমার গলসি থানায়, আমি গ্রামের নাম লুবো না, রেকর্ডিং হচ্ছে। একটা গ্রামে 98% পুরুষ মানুষ রোজা রাখে না। তার কারণ একটাই, তাদেরকে হুজুররা বলে দিয়েছে গুটকা করা জিলাপি হুজুররা আমরা জান্নাতে নিয়ে যাবো, তোর রোজা রাখার দরকার নাই। কত বড় আস্পর্ধা! রোজা না রেখে জান্নাতে, নামাজ না পড়ে জান্নাতে। তোমার কোন বাপ পার করাবে? সেই বাপকে নিয়ে এসো যে বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা দিনদারিতে তুমি জান্নাতে প্রবেশ করবে। যদি এটা সত্য হয়, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে যাচ্ছি, আর ওই ভণ্ডদের কাছে প্রশ্ন ছুড়ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এই কথাটা সত্য না মিথ্যা বাবা? সত্য। হাদিস আছে, কোরআন আছে। এমনকি নবীজির চাচা দুনিয়া ছাড়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে চেয়েছেন। কার জন্য? চাচার জন্য। আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে হে নবী মরে গেছে, তাদের জন্য তোমরা দোয়া করো না। এটা নসিহত মুমিনদের জন্য আর নবীদের জন্য। তারা যদি নিকটতম আত্মীয় হয় তাও তাদের জন্য দোয়া করা যাবে না। এরপর ভেবে দেখুন, আল্লাহ যদি নবীকে নিষেধ করে, আমার মতো ফুটো মৌলবি তোমাকে বিনা নামাজে, বিনা দিনদারিতে কি করে পার করাবো? আমাকে তো আগে মারবে ফেরেশতারা।
যে তুমি কাকে জান্নাতে নিয়ে যেতে চাইছো। ওই জন্য বলে যাচ্ছি, আপনি নিজে নামাজি হন, আপনার পরিবারকে নামাজি করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ফরজ, আপনাকে নামাজ আগে পড়তে হবে। কষ্টটা এক জায়গায় লাগে। আমার ভাই, কোরআনগুলো শোনাবো আপনাদেরকে একটা একটা করে, আপনার চোখটা খুলে যাবে। আমি কারোর বিরোধী লোক নয়, যারা মনে করেন তাদের ভুল হচ্ছে। আমি মানুষের কাছে হকটাকে তুলে ধরতে চাই, যেন মানুষ হকের ওপরে টিকে থাকে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আমাদের দেশের অমুসলিম ভাইরা হাসে। হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বর, নাম শুনেছেন না শুনেননি? মেমারি থেকে পেরিয়ে গেলেই জামালপুর হয়ে ঢুকা যাবে, 10 গড়া হয়ে তারকেশ্বর। আমি ওই হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছাকাছি এক জায়গায় জলসা করতে গেছি। বিশ্বাস করুন, এইরকম এর থেকেও ভালো প্যান্ডেল, বিরাট বড় ঢাকা প্যান্ডেল। স্টেজের পাশে একটা বিরাট মোটা গাছ, গাছের গোড়ায় একটা ট্যানা ল্যাপটানো আছে, সেখানে ঘোড়া রাখা আছে, আগারবাতি আছে, মোমবাতি আছে। আমি স্টেজে গেলাম, আমার মনে মনে হলো যে মাশাআল্লাহ, খুব ভালো গ্রাম। এই গ্রামে হিন্দু মুসলিম ভাইদের মহব্বত আছে। আমি বললাম, ভাই তোমরা খুব ভালো মানুষ, হিন্দু মুসলিম খুব মিল মহব্বতে থাকো, এখানে তোমরা জলসা করছো, আর আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে। বললে, হুজুর ওটা ওদের লো, এটা আমাদেরই। বাস্তব কথা বলছি। বলে, এটা আমাদেরই। আমি তোমরা কি করো? বলে, এখানেই তো সবকিছু পাওয়া যায়। ইমানদারির সঙ্গে বলবেন, আমি নিষেধ করব না, কোরআন আপনাকে নিষেধ করে দিবে। শুনেলেন, একটা অমুসলিম ভাই মাটির একটা পুতুল তৈরি করে তার কাছে উপাসনা করে, এটা হচ্ছে আল্লাহর কাছে শিরকি পাপ। ঠিক কি না? কথা বলেন। কিসের পাপ? কিসের পাপ? শিরকের পাপ। আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে গ্রহণ করা, অপরকে মাবুদ হিসাবে গ্রহণ করা। ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই সে যদি এই কাজ করে, আর এটা যদি শিরক হয়, তার জন্য পাপ হয়, তাকে যদি আপনি মুশরিক বলেন, তো তুমি মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা কি করে দিনের কাজ হতে পারে? কথাটা বুঝাতে পারলাম? বড় কষ্ট লাগে। এরপর চলুন, যদি বলেন আল্লাহ ব্যতীত কারোর কাছে কি কিছু চাওয়া যাবে না? এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ আছেন? হাত তুলবেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন উমরা করে এসছেন এরকম? যাই হোক, আরো যদি এলাকায় হাজী সাহেব তাকে খোঁজ নিবেন, এই হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, ইনি কাবা ঘর থেকে ঘুরে এসছে। আপনি আল্লাহ নবীর মদিনায় গিয়ে কবরের সামনে সিজদা দিয়েছিলেন? হুকুম আছে? নাই। কটা চাদর চড়িয়েছিলেন? একটাও না। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, 430 থেকে 470 হবে, ঠিক কিনা? এতটা। জিজ্ঞেস করুন কটা মাজার উনি দেখেছেন? পেয়েছেন? একটাও দেখেননি। আমি মাজারের বিরোধী নই, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, ইমানদারির সঙ্গে বলবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে? এই সাহাবীরা শুয়ে আছেন কোথায়? মক্কা মদিনায়। মক্কায় যারা হজ করতে যাবেন, ইনিও দেখে এসছেন। আমি খালি কিতাবে পড়ে বলছি, কিতাবে পড়ে আমি বলছি, মক্কায় উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে, ঠিক কিনা? আমি কিতাবে পড়েছি। সেইখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে যার বুকটা চিড়ে কালিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তিনাকে পরে ঈমান দান করেছিলেন। এরকম সাহাবী শুয়ে আছে মক্কা মদিনায়, একটাও এই সাহাবীদের মাজার হলো না। আমার বাড়ি থেকে এখানে 80 কিলোমিটার রাস্তা,
80,000-এর বেশি মাজার আছে। আমি যদি মিথ্যা বলি, কেউ যদি